শুভ সকাল বন্ধুরা, কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। খুব সকাল সকাল দেখো হাজব্যান্ড বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এলো। দুটো ব্যাগ ভর্তি একদম সবজি বাজার, শীতের একদম ফ্রেশ সতেজ টাটকা বলতে যেটা বোঝায় আর কি, সেটা কিন্তু করে নিয়ে এলো। তো আমি ভাবলাম যে আজকে কি রান্না করি। এটা তো আমাদের প্রত্যেককে একটু চিন্তা ভাবনা করতে হয়। আমরা যারা মহিলারা যারা আছি, যারা সংসার করি, নিয়মিত রান্নাবান্না করি, আমাদের একটু চিন্তা ভাবনা করতেই হয় যে আজকে কি রান্না হবে। যদি রান্নাটা আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই করা যায়। আর যদি সেটা চিন্তা ভাবনা না করা হয়, তৎক্ষণাৎ করা হয়, তাহলে একটু চট করে ভেবে নিতে হয় যে আজকে কি রান্না করব এবং কি কি উপকরণ দিয়ে করব। তো আমি সেরকম আগে থেকে করে রাখি, আবার হঠাৎ করে আবার মাথায় চলে আসে আর কি, যে ঠিক এই উপকরণ দিয়ে একটা রান্নাটা করে নিই। তো চলো দেখা যাক আজকে কি রান্না করি। দেখো আমি খুব সুন্দরভাবে এখানে রান্না করে নিয়েছি সবজি রুই, শীতের একেবারে টাটকা ফ্রেশ একদম সবজি দিয়ে রুই মাছ। তো চলো আমি কি করে প্রিপারেশনটা করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা অনেকেই রান্না করো, খুব সুন্দর রান্না করো, আমি সেটা জানি। তবে আমি যেভাবে খুব কম তেল মশলা ইউজ করে রান্না করি হেলদি উপায়ে, সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি সেটাই শেয়ার করব। তো চলো সেটা দেখা যাক যে আমি কিভাবে রান্নাটা করলাম। প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখার তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এবং আমি কালো জিরে, কাঁচা লঙ্কা এবং কুচো পেঁয়াজ ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। এখানে দেখো কেটে নিয়েছি আলু, ফুলকপি, শিম এবং বেগুন। এটা কিন্তু আমি ভালো করে কিন্তু কেটে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে রেখেছি। দেখো ফোড়নটা একটু ব্রাউন হওয়ার অপেক্ষায় আছি। ফোড়নটার থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কালো জিরে এবং কাঁচা লঙ্কার। অলরেডি ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু সবজিটা দেখো একে একে দিয়ে দেব কড়াইয়ের ভেতরে। আচ্ছা, একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটার সঙ্গে। দেখো এখানে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং এখানে আমি পিঙ্ক সল্টটা ইউজ করেছি। দেখো এই যে গ্রাইন্ড করে রাখা যে পেস্টটা আছে সেখানে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ এবং খুব কম পরিমাণে রসুন, আর সেই সঙ্গে আছে গোটা সাদা জিরে। এটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে সমস্ত উপকরণ আমি গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে রেখেছি। দেখো কিছুটা মশলা কিন্তু দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা যারা কম মশলা ইউজ করবে তারা কম করবে, পছন্দ যারা কম করো, আর যারা একটু বেশি পছন্দ করো তারা বেশি মশলা ইউজ করবে। আমি অবশ্যই রান্নাটা করছি সর্ষের তেলে, তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, কিংবা অনেকে আছে যারা অলিভ অয়েলে রান্না করো তারাও কিন্তু করতে পারো। ভালো করে মশলা এবং নুন, হলুদ সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম, কষিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল, 1 কাপ মতো জল দিয়ে দিলাম ভালো করে কষানোর পরে, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়। দেখো অলরেডি সবজিটা কিন্তু ফুটতে শুরু করেছে, ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো শীতের সবজি আমরা অনেকেই খাই অনেক রকমভাবে, তবে কোন উপকরণে কোনটা করব সেটাও কিন্তু একটা ব্যাপার। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচো, খুব সুন্দর লাল একেবারে টুকরো টুকরো করে টমেটোটা আমি কুচো করে নিয়েছি এবং সেটা কিন্তু ভালো করে সবজির সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি।
দেখো এখানে খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিলাম টমেটোটা দেবার পরে। অফ ক্যামেরায় আমি কিন্তু একটু লিড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যার ফলে সেটা হয়েছে যে টমেটো দেওয়ার পরেও কিন্তু একটু জল বেরিয়েছে সবজিতে, সেই জলেই কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে সবজিটা। আচ্ছা, এখানে দিয়ে দিলাম আমি রুই মাছ ভাজা। সবজিটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখানে 90% কুক হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম রুই মাছ ভাজা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সঙ্গে, যাতে মাছের যে ফ্লেভারটা সেটা সবজির মধ্যে মিলেমিশে যায়। দেখো খুব সুন্দরভাবে এখানে সুসিদ্ধ হয়ে গেছে, এবং দেখো কষানোর কাজটাও চলছে। এখানে জাস্ট একেবারে কিন্তু মাখো মাখো ভাবটা কিন্তু আছে, এখনও ফুটছে। আমি জলটা টেনে নিচ্ছি, একেবারে মাখো মাখো অবস্থায় আছে এবং অত্যন্ত সুন্দর হয় এই যে শীতের সবজি রুই মাছ দিয়ে। তারই ভেতরে হাজব্যান্ড নিয়ে এসেছিল যে সবজি এবং ফল। সবজিটা ওঠানো হয়ে গেছে অলরেডি, ফলটা আমি ডাইনিং টেবিলে ফলের বাউল যেটা আছে বোলটায় আমি কিন্তু এটা সাজিয়ে নিচ্ছি। প্রতিনিয়ত একটু ফল খাওয়ার চেষ্টা করি। দেখো আমার ফাইনাল লুক রান্নাটার অত্যন্ত সুন্দর হয়েছে। দেখো এটা একেবারেই মাখো মাখো, এখানে কিন্তু সেভাবে কোনো রকম ঝোলটা রাখিনি, এবং অত্যন্ত সুন্দর ও টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।